أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দরুদ ও
সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে কায়েম করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের সম্রাট বানিয়ে মাকামে মাহমুদ স্থান দান করবেন, ওই নবীর উম্মত হতে পারায় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয়, আমরা মানুষ। নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে দিয়েছেন, কিন্তু কথা, কাজ এবং কর্মের মধ্যে আমাদের সেই মনুষ্যত্বের পরিচয় আমরা দিতে পারি না। এর কারণ হলো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি না, যার কারণে শয়তান আমাদেরকে সব সময় উৎসাহিত করে, শয়তান আমাদের সব সময় অন্যায়ের প্রতি আগ্রহিত করে, শয়তান আমাদেরকে চায় আল্লাহর দিন থেকে, আল্লাহর পথ থেকে খারিজ করে শয়তানের পথে পরিচালিত করতে। এই জন্য আবহমান কাল থেকে পৃথিবীর জন্মলগ্ন থেকে পৃথিবী দুই শিবিরে বিভক্ত। এক শিবির রহমানের শিবির, আরেক শিবির হলো শয়তানের শিবির। আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চালাতে চান, শয়তান চায় তার বিপরীত দিকে চালাতে। এটা আমাদের জানা। আল্লাহর কাছ থেকে যে পাওয়ার নিয়ে এসেছে, যে আল্লাহ পাকের বান্দাদেরকে বনি আদমকে সে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, আল্লাহর দিন থেকে খারিজ করে, তার পথে পরিচালিত করে, তার মুরিদ বানিয়ে এই পৃথিবীতে তাকে ঈমান হারা করে নিয়ে যাবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহ পাকের ক্ষুদ্র বান্দা। পৃথিবীতে যাদের, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদম সম্পর্কে বলেন, আমি তাকে সবচেয়ে নিম্ন গহ্বরে, অতল গহ্বরে আমি তাকে স্থান দেব। কি কারণে? ওই একটাই, যদি রহমানের আদেশ মানো সম্মানিত, সম্মান দান করবে, আর যদি শয়তানের আদেশ পালন করো তাহলে তুমি সবচেয়ে নিকৃষ্ট, অধঃপতিত হিসেবে তুমি সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শাবান মাস সামনে আমাদের অত্যন্ত মহিমান্বিত একটি মাস অবস্থান করছে, যে মাসটাকে সাইয়্যিদুশ শুহুর, সব মানুষের নেতা, সব মাসের সরদার মাস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই শাবান মাস দুদিন আগে চলে গেল, নিসফু শাবান, যেটি এই ভারতীয় উপমহাদেশের শবে বরাত হিসেবে পরিচিত, কিন্তু মূল নাম হলো নিসফু শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস শুরু হলে সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, যত রোজা আল্লাহ রাসূল অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। অন্য এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস কোন বছর পুরো শাবান মাস রোজা রাখতেন, আবার কোন মাসের কিছু বাদ দিয়ে রোজা পালন করতেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, যে সামনে পবিত্র রমজান মুবারক, তার আগের মাস হলো শাবান মাস। শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস। রজব মাসটি 4টি নিষিদ্ধ মাসের মধ্যে, হারাম মাসের মধ্যে অন্যতম একটি মাস, যে মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন। সে কারণে রজব মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আর রমজান মাস হলো সব মাসের সেরা মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। তার মাঝের মাসটা শাবান মাস। এই মাসটা মানুষ বেশি গুরুত্ব যাদের দেয়, সাধারণত যে কাজের গুরুত্ব থাকে না সে কাজটা মানুষ বেশি করতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই শাবান মাস
মানুষ যত গুরুত্ব দেয়, সে কারণেই আমি এই শাবান মাসে গাফেল না থেকে এই মাসে আমি সবচেয়ে বেশি সিয়াম করতে পারি। সুবহানাল্লাহ। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত সিয়াম সাধনা করেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো কারণে আমি শাবান মাসে বেশি সিয়াম সাধনা করি, বেশি রোজা পালন করি। এক নম্বর হলো যে রজব এবং রমজান মাসের মাঝের মাস হলো শাবান মাস, যে মাসে মানুষ গাফেল থাকে। আমি চাই এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে। শেষ রাতে মানুষ ঘুমের মধ্যে থাকে, মানুষ শেষ রাতে ইবাদত করতে চায় না, উঠতে চায় না। ঠিক ওই সময়টা যদি কোনো আল্লাহর বান্দা উঠে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয়, ওই সময়টা উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাজদা অবনত হয়ে আর নিজের চোখের পানি ছেড়ে দিয়ে নিজের সমস্ত কামনা বাসনা চাহিদাকে ওখানে পরিব্যাপ্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেন যে রজব মাস, শাবান মাস, এই মাস মানুষ যাদের গুরুত্ব দেয় না, কিন্তু আমি চাই এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সমস্ত বান্দাদের আমল তিনটি টাইমে আল্লাহর কাছে পৌঁছায়। একটা প্রাত্যহিক আমল, প্রতিদিনের আমল, যেটি সকাল ফজরের সময় আপনার আমার কাছে কিন্তু একদল ফেরেশতা প্রত্যেকের কাছে, যেই ফেরেশতা সারাদিনের রিপোর্ট নিয়ে সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আর রাতের ফেরেশতা ওই দিনের ফেরেশতা যাওয়ার সাথে সাথে রাতের ফেরেশতা আগমন করে, সারা রাতের ইবাদতের রিপোর্ট নিয়ে ফজরের সময় সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দুই নম্বর সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে চলে যায় প্রতি সোম এবং বৃহস্পতিবার। এই বান্দার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, সোমবার একবার, বৃহস্পতিবার একবার, সাপ্তাহিক রিপোর্ট চলে যায় আল্লাহ তাআলার কাছে। তিন নম্বর হলো বার্ষিক রিপোর্ট। এই বান্দার সারা বছরের যত আমল, ভালো হোক মন্দ হোক, যে রিপোর্ট, এই রিপোর্টের ফাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় এই শাবান মাসে। সে কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রিপোর্ট আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছায় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোজা পালন করছি। সুবহানাল্লাহ। সেই কারণে শাবান মাসের রোজার এত ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে কোন আল্লাহর বান্দা যদি সির্ফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে খুশির উদ্দেশ্যে একটি রোজা পালন করে, একটা রোজা, যে কোনো সময়, বছরের যে কোনো সময় একটা রোজা যদি পালন করে, আল্লাহ নবী বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে যোজন যোজন দূরত্ব রাখবেন। সুবহানাল্লাহ। তাই নফল রোজার কত ফজিলত, কত মূল্য। আজকের 17 তারিখ, এই পবিত্র শাবান মাসের আমরা কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবো এই মাসে আমরা কয়টা রোজা পালন করেছি, কয়টা রোজা রেখেছি? আমরা শুধু পৃথিবীতে এসেছি খাওয়ার জন্য, তৃপ্তি করার জন্য নয়, আর শয়তানের পথে পরিচালিত হওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর পথে পরিচালিত করে আল্লাহমুখী হওয়ার জন্য। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। রমজান মাসের রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিস্তৃত হয়ে যায়, কোনো ক্ষতি হয়, আল্লাহ তাআলা এই নফল রোজার মাধ্যমে ওই ফরজ রোজার ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র শাবান মাস এখনো শেষ হয় নাই, সামনে এখনো কয়েকটা দিন আছে। আল্লাহ তাআলা যাদের সুস্থ রেখেছেন, আমরা যেন এই সামনে সোমবার বা বৃহস্পতিবার যে রোজাগুলো পড়বে, অন্তত এই দুই একটি রোজাও যদি সির্ফ আল্লাহ তাআলার সন্তুষ্টি রাখি শাবানের রোজা হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক ওই রকম প্রতিদান দান করবেন এবং আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আহলে বাইত জামে মসজিদ, এই মসজিদ যেদিন আমরা উদ্বোধন করেছিলাম, এক টিনের ঘরে একেবারে সাদা মাটা হবে। অনেক আপনারা যারা এসেছিলেন সেদিন আমরা বলেছিলাম যে আহলে বাইতের নামে এই মসজিদ কেন করা হলো। আহলে বাইত কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মীগণ সহ বিশেষভাবে 5 জনকে আহলে বাইত হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি
দিয়েছেন 5 জনকে, অন্য আরো আছে কিন্তু বিশেষ হলো 5 জন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুটি নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জনকে আহলে বাইত হিসেবে সাব্যস্ত। শুধু আহলে বাইত নয়, এই 5 জনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলাদাই আছেন, নবী সম্রাট সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যারা জান্নাতি হবে, এই জান্নাতি নারীদের নেত্রী হবে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যারা পুরুষের মধ্যে যারা জান্নাতি হবে, সেই পুরুষদের নেতা হবেন 2 জন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আমরা সবগুলোকে মিলাই একসঙ্গে আহলে বাইতের মধ্যে সাব্যস্ত করেছি। জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মহব্বতে, তাদের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে এই অনুষ্ঠানে অনেক অতিথি ওলামায়ে কিরাম উপস্থিত হয়েছেন। বিশেষভাবে আমাদের পার্শ্ববর্তী এই অঞ্চলের, এই কয়রা অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা কালনা আমিনা বহুমুখী কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ মাওলানা ইউনুস আলী সাহেব আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা জিয়াদ আলী সাহেব আছেন, আরো ওলামায়ে আছেন। বিশেষভাবে আমার মুরব্বিদের মধ্যে আমার আমাদের চাচা সুরাজ সানি এবং এই গ্রামীণ হাই স্কুলের সাবেক হেডমাস্টার মাওলানা জাওয়াদ সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন, এই সহ আমার এলাকার যত মুরব্বিরা کرام আছেন আজকে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা এই আহলে বাইত মসজিদের পক্ষ থেকে তাদেরকে সংবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের এলাকার আশপাশ থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ভালোবেসে মহব্বত করে আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শাবান মাস শেষ হতে যাচ্ছে। পবিত্র শাবান মাস শেষ হলে শুরু হবে মাহে রমজান। মাহে রমজানকে কেন্দ্র করেই মূলত আজকের এই মসজিদ, এই ভবন উদ্বোধন করা। কারণ যে ছোট্ট ঘর, সেখানে রমজান মাসে মুসল্লিদের জায়গা দেওয়া যায় না, নামাজ পড়তে অসুবিধা হয়, যার কারণে এই এলাকার এবং এলাকার বাইরের বহু মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ দানের মধ্যে দিয়ে এলাকার যুব সমাজের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মসজিদটাকে তারা এ পর্যায়ে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সহযোগিতা করেছেন, সেজন্য এই পর্যন্ত এসেছে। এজন্য যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই মসজিদে আল্লাহর এই ঘরকে বুঝতে এনেছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, যে আল্লাহর পৃথিবীতে একটি ঘর যারা তৈরি করতে সহযোগিতা করবে, সব ধরনের সহযোগিতা, বিভিন্ন সহযোগিতা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের একটা ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়া করে আল্লাহ পাক এই যুবকদেরকে যেন কবুল করে নেন, ইসলামের জন্য তাদের কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কাজকর্মকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করে তাদের জীবনকে সুন্দর করুক, তাদের পরিবার সুন্দর হোক এবং এলাকার মানুষ ইসলামের দিশাবাদ, হিদায়াতের রাস্তা পাক, সঠিক পথ ধরে তারা যেন জান্নাতে পৌঁছাতে পারে। আল্লাহ যেন প্রত্যেককে সেই তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, সামনে যে মাহে রমজান রয়েছে, রমজানের অনেক কার্যক্রম যা এই মসজিদে পরিচালিত হয়, সে সংক্রান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষের দিকে সে একটা হাদিস সাহাবায়ে কিরামদেরকে বলতেন। সাহাবায়ে কিরামদেরকে একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তেলাওয়াত করে শোনাতে, তাদেরকে বলতেন। হাদিসটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস এবং শুআবুল ঈমান অধ্যায়ে ইমাম বাহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে চয়ন করেছেন, উল্লেখ করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস শেষ হয়ে আসলে আমাদের উদ্দেশ্যে একটা খুতবা দিতেন, একটা ভাষণ দিতেন, একটা বক্তৃতা দিতেন। ফাকালা, আল্লাহ নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাল লাইলি তাতাওয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কিরামগণ, ঈমানওয়ালারা যারা মুসলমান হয়েছে, তাদের উদ্দেশ্য বলছি, শোনো, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এক মহিমান্বিত মাস অপেক্ষা করছে। শাহরুন মুবারাকুন, যে মাসটি অত্যন্ত বরকতের। শাহরুন ফি লাইলাতুন, এই মাসের মধ্যে একটা রাত আছে। খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামা ফরিদাতান, আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে বলেন যে আল্লাহ তাআলা ওই মাসের রোজাটা তোমাদের উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলি তাতাওয়ান, এবং ওই মাসের রাতে নফল ইবাদত, তারাবির নামাজ ইত্যাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অতিরিক্ত সুন্নাত হিসেবে আল্লাহ রাসূল করে দিয়েছেন, তাতাওয়ান নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, এই মহিমান্বিত যে মাস তোমাদের সামনে, এই মাসে যদি কেউ একটা ছোট্ট ভালো কাজ করে, বিখাসলাতিন মিনাল খায়র, ছোট্ট একটা ভালো কাজ যদি কেউ করে, কানা কামান আত্তা ফরিদাতান ফীমা সিওয়াহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য মর্যাদা সব আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ওমান আত্তা ফরিদাতান ফীহি, আর রমজান মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত আদায় করে, কানা কামান আত্তা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু, তাহলে অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে মর্যাদা রমজানে একটি ফরজ ইবাদত করলে পাচ্ছে, মর্যাদা তারা অনুমান করে। সুবহানাল্লাহ। রমজানের মর্যাদা, রমজানের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উৎসাহিত করে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে উপস্থাপন করছেন। আল্লাহ নবী বলেন ফিমা ওয়া শাহরুস সবর, যে মাসটি তোমাদের সামনে আসছে এটা ধৈর্যের মাস, এটা ধৈর্যের মাস, ধৈর্য ধারণ করতে হবে। আসসাবরু সাওয়াবুল জান্নাহ, আল্লাহ নবী বলেন ধৈর্যের মাস এই কারণে যে ধৈর্য ধারণ করতে পারো প্রতিদান তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা ইহসানের মাস, পরস্পরের প্রতি সমবেদনার মাস। ওয়া শাহরুল মিজাদু ফি রিজকুল মুমিন, এটা এমন একটা মাস যে মাসে বান্দা রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, রিজিকে আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মান ফাতরা ফিহি সায়মান, আল্লাহ নবী বলেন এই মাহে রমজানে যদি কোনো ব্যক্তি, কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাতে পারে, ইফতার করায় কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতি মিনান নার, জাহান্নামের আযাব থেকে, কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল তাআলাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরি মিন গায়রি আইন তাকসা মিন আজরি শাইইন, তবে যে ব্যক্তি ইফতার করালো আল্লাহ তাআলা তার কমতি দিবেন না, আল্লাহ পাক তাকেও পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মুবারকের সামনে যদি কেউ কাউকে, কোনো রোজাদার ব্যক্তিকে স্রেফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ইফতার করায়, মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, নিজের মানে প্রতিপত্তি প্রচার করার জন্য নয়, কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ এই কোন রোজাদার ব্যক্তি ইফতার করায়, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিও মাফ করবেন, যাকে খাওয়ানো আল্লাহ পাক তাকেও আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বলেন হে আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম বলেন লাইসা কুল্লুনা নাজিদু মুফাত্তিরু বিহি সায়মা, সাহাবায়ে কিরামদের মধ্যে ধনাঢ্য ব্যক্তি খুব কম ছিল, হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কিরাম ছিলেন দুর্বল প্রকৃতির, গরীব প্রকৃতির। এজন্য ইসলাম শুরু হয়েছে গরীবদের মধ্য থেকে, ধনীদের মধ্য থেকে নয়। গরীবদের মধ্যে থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ইসলামের পরিপূর্ণতা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন এই গরীব সাহাবীরা, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কিছু নাই যে আমরা একজন রোজাদারকে ইফতার করতে পারি, আমাদের তো তেমন কোনো সামর্থ্য নাই, কি করব আমরা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাতরা সায়মান আলা মাযকাতিল লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে এক পেয়ালা দুধ দিয়ে, একটা খেজুর দিয়ে, অথবা কিছু না থাকলে এক গ্লাস পানি দিয়ে যদি কাউকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার আমলে একই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওমান আশবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। আর যদি কোনো ব্যক্তিকে যদি
তৃপ্তি সহকারে তার অবস্থা অনুযায়ী পরিতৃপ্ত সহকারে যদি ইফতার করাতে পারে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসারের থেকে তাকে এমন পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা থাকবে না। সুবহানাল্লাহ। ওয়া শাহরুন আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরাতু মিনান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি এমন একটি মাস তোমাদের সামনে আসছে যে মাসের প্রথম অংশকে রহমতের, মাঝের অংশকে মাগফিরাতের, আর শেষের অংশকে বলা হয় নাজাতের। এজন্য আমরা বলি প্রথম দশক হলো রহমতের দশক, মাঝখানের দশক হলো মাগফিরাতের দশক, শেষের দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। এই মহামহিমান্বিত মাস আমার আপনার সামনে অবস্থান করছে। সুতরাং আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিসের সমাপ্তি করছে এইভাবে যে ওয়াআখিরাতু মিনান নাস ওমান খাফফা আন মামলুকি বিহি ইয়াগফিরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ কোনো কর্মচারী, অধীনস্থ কোনো ব্যক্তি যারা কাজ করে তাদের কাজকে যদি কমাই দেয়, হালকা করে দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন এবং জাহান্নামের আযাব থেকে তাকে চিরদিনের জন্য মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত মহিমান্বিত মাস আমাদের সামনে। আমরা সেই মাসে আমরা যাতে করে আমরা সিয়াম সাধনা করতে পারি, আমরা আমাদের এলাকার মুসলিমদের সুন্দরভাবে এখানে নামাজ আদায় করতে পারি, সেই জন্য আজকে এই ঘরে আমরা এই জুমার নামাজের মধ্য দিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন আমরা যে যতই কিছু করি না কেন আমাদেরকে একদিন মরতে হবে। পৃথিবীর জীবন চিরদিনের জন্য বিদায় গ্রহণ করতে হবে। আমাদের এই বংশের পূর্বপুরুষ থেকে শুনে যাদের জমির উপরে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করার ব্যাপার তৌফিক দিয়েছেন, কেউ কিন্তু পৃথিবীতে নাই। একদিন আমরাও থাকবো না, আমরা একদিন না হয়ে যাব। সুতরাং যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে যেরকম আমরা এই সওয়াব নেশানি করি, ঠিক আমরাও চলে গেলে আমাদের জন্য যেরকম সওয়াব নেশানি হয়, সেই জন্য সেই মানসিকতা আমাদের থাকতে হবে, যাতে করে আমরা এই পৃথিবীতে চলে গেলে আমাদের কথা অন্তত তারা স্মরণ করে। মনে রাখতে হবে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, এই পৃথিবীর রিজিকদাতা একমাত্র আল্লাহ, আমাদের জীবনদাতা আল্লাহ, আমাদের মৃত্যুদাতা আল্লাহ, আমাদের সব কিছুর একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে। এজন্য আল্লাহ পাক সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে যত কিছু আইন, এই আইন একমাত্র আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত আইন। আমার আল্লাহ তাবুদু ইল্লাহু, ওই আল্লাহ আদেশ করেছেন আল্লাহ ছাড়া কারোর গোলামি করবে না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব চলবে না, আল্লাহ ছাড়া কারোর নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন, সঠিক দিন। সুতরাং কোরআন ছেড়ে ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা মুসলমান মারা যাব, মরার পরে আমাদের যে প্রশ্নগুলো করা হবে ওই প্রশ্নের জবাব তৈরি করে নিয়ে তারপরে কবরে যেতে হবে। তোমার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দ্বীন, কে তোমার নবী। এই তিনটিকে চিনতে গেলে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে ফলো করতে হবে, তবেই আমি মুসলমান। তা না হলে এই পৃথিবীতে এই শয়তানিয়াত নিয়ে যদি মারা যায় তাহলে কবর আমাকে ক্ষমা করবে না, হাসরে আমাকে ক্ষমা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমরা হকের পথে চলবো, হক পথে চলবো। সামনে জাতীয় নির্বাচনের বিভিন্ন কথা দরকার নাই, কথা হলো একটাই যে সামনে যে আজকের যে পৃথিবীতে এই বাংলাদেশে যে পরিবেশ পেয়েছি, 24-এর আন্দোলন না হলে এই পরিবেশ কেউ পাইতো না।